পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। গতকাল 21শে জুলাই গেল। 21শে জুলাই আসলে একটা শহীদ দিবস। সেটা বর্তমানে তৃণমূল কংগ্রেস বহন করে নিয়ে যাচ্ছে সেই 21শে জুলাইকে, কিন্তু এই 21শে জুলাই এটা ছিল মূল জাতীয় কংগ্রেসের শহীদ দিবস। সেটার থেকেই এখন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 21শে জুলাই পালন করছে। কিন্তু আমরা কি দেখছি যে 1993 সালে 21শে জুলাই এই ঘটনা ঘটেছিল। এই মৃত্যু 13টা মানুষ মারা গেছিল পুলিশের গুলিতে, সেটাই আমরা জানি, সেটাই হচ্ছে, তারাই শহীদ হয়েছে। সেই শহীদের উদ্দেশ্যেই এত বছর ধরে এখনো শহীদ দিবস পালন করছে বর্তমানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের উত্থান, জন্ম 98 সালে, 1998 সালে। তারপরে কি হয়, নন্দীগ্রাম তাকে পা রাখতে দিয়েছে। নন্দীগ্রামের আন্দোলনে এই তৃণমূল নেত্রী পা রেখেছেন, তারপরে হাত ধরেছেন সিঙ্গুর আন্দোলনের। এরপরে এই 21শে জুলাই আসলে অক্সিজেন যোগায় এই তৃণমূল কংগ্রেসকে। দেখুন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে পরে বলেছেন যে সমস্ত শুদ্ধিকরণের কথা, যা যা গন্ডগোল হচ্ছে, যে সব চুরি চামারি হচ্ছে, যে গুন্ডামি বদমাশি হচ্ছে, তাকে বন্ধ করে যারা যেন মানে নির্লোভ হয়ে তাদের কর্মী হয়, সেই আহ্বান করেছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের শুদ্ধিকরণের কথা বলছেন। তখন দেখা যাচ্ছে শুদ্ধিকরণ কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বুঝে গেছেন তার গোটা দলটাই আসলে হয়তো এই দুর্নীতি গুন্ডামি বদমাশির মধ্যে ঢুকে আছে। আর সামনেই 26শে নির্বাচন, 26শে নির্বাচনের জন্য তাকে এই পরিষ্কার ভাবমূর্তি তৈরি করতেই হবে। অথচ দেখুন দুজনের লাইন আলাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য কথা বলছেন। কি বলছেন? তিনি বলছেন যেখানে যেখানে ভোটের রেজাল্ট খারাপ হয়েছে, এতদিন তিনি মানে রাজনীতি থেকে দূরে সরেছিলেন, আসলে কারণটা ছিল এই সম্পর্কে, এই যে যেখানে যেখানে নির্বাচনে তাদের ফলাফল খারাপ হয়েছে, তিনি সেই সব কর্মীদের, সেইখানকার ব্লক সভাপতি, সেইখানকার মানে প্রধান, সেই এলাকার তাদেরকে শাস্তি দেবেন কেন ফল খারাপ হয়েছে। অদ্ভুত ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন একজন দলের একটা প্রধান
তিনি বলছেন দলের হয়ে গণতান্ত্রিকভাবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু সম্পূর্ণ একটা কারখানা মালিকের মতন। তিনি কি বলছেন যে এত টিভি না বেচতে পারলে আপনার মাইনে হবে না, আপনার টাকা এত দেওয়া যাবে না, আপনি পাবেন না, আপনার চাকরিও থাকবে না। অনেকটা ঠিক সেই ধরনের কথা তিনি বলছেন এই 21শে মঞ্চ থেকেই। গতকাল 21শে জুলাই যে মঞ্চ শহীদ দিবস, সেইখান থেকে তিনি এই কথাই ঘোষণা করছে যে যদি যারা পারফরমেন্স করতে পারেনি, যেখানকার ভোট কম পেয়েছে, সেখানকার নেতা নেত্রীদের ওপর তিনি ব্যবস্থা নেবেন। এবং এও বলছেন যত বড় নেতা নেত্রীর হাত থাকুক না কেন, তিনি তা ক্ষমা করবেন না। আরে এটা কি কোনো দল নাকি? এটা কোনো দল হতে পারে? দলের কোনো নেতা এই কথা বলতে পারে নাকি? এটা তো তাহলে একটা কারখানাই আছে, একটা মানে কর্পোরেট সেকশন, সেখানের যে নেতা থাকে, যে প্রধান থাকে, যে মালিক থাকে, সে কথা বলতে পারে। এই কথাই তিনি বলছেন মালিক হিসেবেই, যেন মনে হচ্ছে যে তৃণমূলের তিনি মালিক, সেই মালিক হিসেবে তার কর্মচারীর প্রতি তিনি এই কথা বলছেন। এটা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের কথা সাধারণত ভোটের জন্য এই কথা বলেনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে তিনি এক হাত এগিয়ে গিয়ে এই কথা বলছেন। তাহলে আমরা কি দেখছি দিনের শেষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার কিন্তু বেশ কিছু অমিল আছে। এটা কি জেনে বুঝেই করা হচ্ছে? দুদিক ধরে রাখা, এদিকে গুন্ডামি। ধরুন তো, আমাকে যদি পারফরমেন্স করতেই হয়, আমার এখানে যে দাঁড়িয়েছে তাকে কেউ ভোট দিতে চায় না, কিন্তু আমাকে তাকে জেতাতে হবে, তাহলে কি করতে হবে? আমাকে জোর করতে হবে, মানে গুন্ডামি করতে হবে, রিগিং করতে হবে, এগুলো করতে হবে। সেটারই কি প্ররোচনা দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেটাই কি বলতে চাইছে না যে তোমরা সেইটা করে জিততেই হবে, যা খুশি করো? কেন ভোট পায়নি? ভোট তো নাই পেতে পারে, ভোট যে কেউ যাকে খুশি দিতে পারে, কিন্তু সেটা কি নির্ভর করে সেখানকার কর্মীদের ওপর শুধু? তা তো নয়। তাহলে কেন এটা বলছেন? এইটা বলছেন এই কারণেই যেন ভোট যেন তেন উপকারণেও তাদের ভান্ডে পড়ে, তাদের বাক্সেতে ভোটটা পড়ে, সেটা তুমি কি করে ফেলবে সেটা আমার জানার দরকার নেই। এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন। যেভাবে টার্গেট বেঁধে দেয় কোম্পানি, কর্পোরেটরা, যে আমার এত সেল করলে তবেই তুমি মাইনে পাবে, নয়তো তুমি পাবে না, অনেকটা সেইভাবে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য কথা বলছেন। তিনি আজকে এটা উপলব্ধি করছেন যে সামনে অন্য কিছু উপলব্ধি করছেন না, সাধারণ মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে, এই চাকরি নেই, 10 লক্ষ চাকরি নাকি রেডি আছে, কিন্তু খালি দিতে পারছে না, বিরোধীরা খালি কেস করছে, তাই নাকি 10 লক্ষ চাকরি দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা সত্যি কথা বলুন তো, যদি সত্যি মানে সঠিক পথে চাকরি দেয়, কেউ বাধা হতে পারে কি? সঠিক পথে চাকরি হয়নি বলেই তো এই মামলা। আর এই মামলা তো আসলে তদন্তটা চালাচ্ছে কিন্তু কোর্টই চালাচ্ছে। সেই কোর্ট কোনো দলের নয় তো, সেটা তো সাধারণের কোর্ট। অতএব সেখানে দুর্নীতিটা রয়েছে। আবার তিনি জোর করে এটাও বলছেন কারোর চাকরি যাবে না। সেটা কেন? আগামী দিন 26-এর ডাকে। কারণ যদি মানি যে চাকরি যেতে পারে, সেখানে ভাঙন ধরতে পারে। যারা এই 21শে জুলাই যোগ দিয়েছে তার মধ্যে তো অনেক লোকই এই আছে। এটা বুঝতে তো অসুবিধা কিছু নেই, কারণ এই দলের এই মুহূর্তে তাদের টোটাল লোক সংখ্যার বেশিরভাগটাই তো এই জাতীয় লোক যারা দুর্নীতির মধ্যে জড়িত। এটা বুঝছে বোধহয়। এমনি সাধারণ লোকের খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে কি ইচ্ছাকৃত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো কথা বলছে, নাকি এর মধ্যে বিভাজনই আসছে? নবীন প্রবীণের যে বিভাজন শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে, সেই বিভাজনই আসছে, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের কাছে আসছে, যে এই ধরনের যে শহীদ দিবসকে উৎসব দিবস পালন করছে বর্তমানে এই তৃণমূল সরকার।
তারা তাদের এইখান থেকে অক্সিজেন দিচ্ছেন এই দুর্নীতিগ্রস্ত লোকেদের কাছে। কারা গিয়ে মাঠে উপস্থিত হচ্ছে সেটাই দেখার, কারণ এটা শহীদ দিবস হচ্ছে কি? শহীদ দিবস আর কখনো বিজয় দিবস একদিনে পালন করা যায় কি? সেই শহীদদের ওপর সত্যিই স্মরণ হচ্ছে কি? তাদের সম্মান জানানো হচ্ছে কি? শহীদ স্মরণের নাম করে 21শে জুলাই তারা দেখা যাচ্ছে চিড়িয়াখানায় মানে তারপরে জাদুঘর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, পিকনিক করছে। আবার তো দেখলাম একটা ভিডিওতে দেখছিলাম এত মদ খেয়েছে সে টলছে, দেখা যাচ্ছিল বা দেখছিলাম যে সে নাকি এই 21শে জুলাই এসছে। তাহলে 21শে জুলাই তারা পালন করছে কি উৎসব দিবস নাকি শহীদ দিবস? পালন করার কথা ছিল তো শহীদ দিবস। সেই শহীদ দিবস কি খালি শুধু কি এই 13 জনই শহীদ হয়েছে? শুধু কি 13 জনই শহীদ হয়েছে? আর কি শহীদ হয়নি? পরবর্তীকালে অনেক শহীদ হয়েছে, নানান দলের লোক শহীদ হয়েছে, তাদের কথা কিন্তু একবারও উল্লেখ করা নেই। অন্ততপক্ষে মুখ্যমন্ত্রী তো সারা রাজ্যের, তিনি তো সারা রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি শহীদ দিবস এত বড় করে পালন করেন, সেই ক্ষেত্রে যে কোনো দলে যে কেউ যদি সত্যি শহীদ হয়, সেখানে তাদের উদ্দেশ্যও তো স্মরণ করতে পারতেন। এই ক্ষেত্রে তাকে অবশ্যই ধন্যবাদ জানাতো যে না, তিনি এক পক্ষ খালি ওই 13টা শহীদ নিয়েই খালি নিজের আসনকে সুরক্ষিত করতে কাজে লাগাচ্ছেন, এছাড়া আর কিছু নয়। আজকের 21শে জুলাই দেখে আমাদের ঠিক এটাই মনে হয়েছে, খালি শাসন ক্ষমতায় থাকার জন্য এই 21শে জুলাই পালন করা হচ্ছে এবং কন্টিনিউ করা হচ্ছে। যতদিন হবে ততদিন 21শে জুলাই হবে, এরম ধরনের মনোভাব, এরম ধরনেরই কথা যে 21শে জুলাই যেন বারবার আসে, মানে ততই সুবিধা হবে এই লোককে এই সব কথা বলবার। যে কথা তিনি বলেছেন তাতে কিন্তু এই অভিযোগগুলো যেমন করেছেন আর শুদ্ধিকরণেরই কথা বলেছেন, এছাড়া আর কিচ্ছু বলেননি। আর কোনো, তার নিজের দলকেই শাসন করেছেন, তার নিজের দলের কথাই বলেছেন, সেটা তবু পলিটিক্যাল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা কিন্তু কর্পোরেট কথা, ওটা কোনো নেতৃত্বের কথা হতে পারে না। অবশ্যই আগামী দিন এই ব্যাপারে তাদের দলের মধ্যেই মতবিরোধ হতে পারে। দেখা যাক কি হয়। আপনাদের মতামত কি এই ব্যাপারে সেটা অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।